সৃষ্টি আসবে দুনিয়াতে, তার নাম দাজ্জাল। কি নাম? দাজ্জাল। ওয়াদ্দুখান, ধোঁয়া বের হবে, ধোঁয়া। ওয়াদ্দাব্বা, মাটি থেকে প্রাণী বের হবে, এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। মাটি থেকে, জমিনের নিচ থেকে প্রাণী বের হবে, এটা মানুষের সাথে কথা বলবে। আল্লাহ বলেন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, আমি জমিন থেকে একটা প্রাণী বের করব, এটাকে দাব্বাতুল আরদ বলা হয়। এটা ভূগর্ভ থেকে, জমিনের নিচ থেকে এটা বের হবে, এটা মানুষের সাথে কথা বলবে। 5 নাম্বার, ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ মাজুজ নামে ভয়ঙ্কর একটা সৃষ্টি দুনিয়াতে আসবে। এরা আছে, এখনো দুনিয়াতে আছে, কিন্তু এদের আত্মপ্রকাশ ঘটবে, আবির্ভাব ঘটবে এদের। এরা কিন্তু এমন না যে এরা নাই, এদেরকে অলরেডি সৃষ্টি করা হয়েছে। ইয়াজুজ মাজুজ, এরা আবির্ভাব অপেক্ষায় আছে। 6 নাম্বার, ওয়া খুরুজু ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ঈসা নবী, তিনি দুনিয়াতে আসবেন। তিনি এখন দ্বিতীয় আসমানে আছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি, তিনি দ্বিতীয় আসমানে এখনো আছেন। আল্লাহ তাকে জীবিত রাখছেন, কিয়ামতের আগে আল্লাহ তাকে ফজরের নামাজের সময় দুনিয়াতে পাঠাবেন। ঈসা। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার মনে রাখবেন। 7, 8, 9 নবীজি বলেন 3টা ভূমি ধস হবে। কয়টা? 3টা। তো 7 নাম্বার, খাসফুন বিল মাশরিকি, প্রাচ্যে একটা ভূমিধস হবে, মানে পূর্ব একটা বড় ধরনের ভূমিধস হবে দুনিয়ার পূর্ব প্রান্তে। ওয়া খাসফুন বিল মাগরিব। 8 নাম্বার, দুনিয়ার পশ্চিম প্রান্তে একটা বড় ধরনের ভূমিধস হবে। তাহলে একটা প্রাচ্যে আর একটা পাশ্চাত্যে, প্রাচ্যে মানে পূর্বে, পাশ্চাত্যে পশ্চিমে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। 9 নাম্বার, আরব উপদ্বীপে একটা বড় ভূমিধস ঘটবে। তাহলে দুনিয়ার পূর্ব পাশে একটা ভূমিধস ঘটবে বড়, পশ্চিমে একটা ভূমিধস ঘটবে, আর আরব উপদ্বীপের মধ্যে একটা ভূমিধস ঘটবে। কয়টা হলো? 9টা। 10 নাম্বার, ওয়ানারুন তাখরুজু মিন ক্বারি আদান আমিয়ান, এডেনের নিম্ন দেশ থেকে, বা আদানের একটা এলাকা আছে, এটার নিম্ন দেশ থেকে, ওইটার নাম হবে আবিয়ান। এই আবিয়ান নামক এলাকা থেকে একটা আগুন বের হবে। তাসুকুন নাসা ইলাল মাহশার, মানুষকে এই আগুনটা ধাক্কাইতে ধাক্কাইতে হাসরের ময়দানের দিকে নিবে। কোথায় নিবে? এই আগুনটা মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে হাসরের ময়দানের দিকে নিবে। এক পর্যায়ে ওই আগুন তাদের সাথে এমন ভাবে থাকবে, মানুষের সাথে আগুন কিভাবে থাকবে দেখেন কি বলে নবীজি, তাবিতু মাহুম ইযা বাতু, এরা রাত্রে ঘুমাবে, আগুনও তাদের সাথে রাত যাপন করবে। ওয়া তাকিলু মাহুম ইযা ক্বালু, এরা দিনের বেলা হাঁটাহাঁটি করবে, আগুন এদের সাথে চলবে। রাত যাপন করবে, আগুন তাদের সাথে রাত যাপন করবে। এরা দিন যাপন করবে, আগুন তাদের সাথে দিন যাপন করবে, দিনাপিত করবে। এই 10টা বড় আলামত ঘটবে। এর মধ্যে একটা হলো আপনার পশ্চিম দিক থেকে সূর্য ওঠা। এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ব্যাপার একটা বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে মাজার 4068 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, সূর্য যতক্ষণ পশ্চিম দিক থেকে না উঠবে ততক্ষণ কিয়ামত ঘটবে না, ততদিন কিয়ামত হবে না। ফাইদা তালাআত, হঠাৎ একদিন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, ওঠার পর ওয়ারাআহান নাস, মানুষ ওই সূর্যটাকে দেখবে। মানুষ দেখবে প্রতিদিন সূর্য উঠে পূর্ব দিক থেকে আসতে, যেন পশ্চিম দিক থেকে। ওয়া আমানা মান আলাইহা,
দুনিয়ার মধ্যে যারা থাকবে সবাই ঈমান আনবে। সূর্য কোন দিক থেকে দেখা ঈমান আনবে? তো ঈমান আনার পর নবীজি বলেন ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন ঈমান আনলে আর কোনো কাজ হবে না। তাহলে মানুষ একদিন হঠাৎ দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, সবাই ঈমান আনবে, হা হা, আরে নবী না বলছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তাহলে তো নবীর কথাই সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। তখন বলবে আল্লাহ আপনারে বিশ্বাস করলাম, নবীর উপরে ঈমান আনলাম। আল্লাহ কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলেন যে কথাটা আল্লাহই বলছেন কোরআনের মধ্যে, ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত, সেদিন তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না। তাহলে বলেন তো পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পর যদি কেউ ঈমান আনে, এই ঈমান গ্রহণযোগ্য হবে? কোনো কাজ হবে না। আরেকটা কথা মনে রাখবেন, পশ্চিম দিক থেকে সূর্য আর জমিন থেকে যে প্রাণী বের হবে, এই দুইটা একদম কাছাকাছি সময় হবে। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘটনাটা আর জমিন থেকে যে প্রাণী বের হবে, এই দুইটা খুব দ্রুত সময়ের মধ্যে ঘটবে। ইবনে মাজার 4069 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أول الخروج آية تطلع الشمس من مغربها অথবা আউয়ালুল আয়াতি খুরুজান তাতলু'ুশ শামসু মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বাতি আলান নাসি দুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, আর দিনের শুরুতে মানুষের কাছে হঠাৎ একটা প্রাণী মাটির নিচ থেকে উদিত হবে, মানুষের সাথে কথা বলবে। এটা কখন হবে? দিনের শুরু সময়, দিনের শুরু ভাগে। মনে করেন আগামীকাল শুরু হবে না, এই দিনের শুরু ভাগে একটা প্রাণী জমিন থেকে বের হবে, বের হওয়ার পর এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। তো বলতে চাইছি এই প্রাণীটা আর সূর্য পশ্চিম দিকে উঠার ঘটনাটা একদম কাছাকাছি, মানে একটার পরে আরেকটা ঘটবে। এটা তো বলো 10টা জানলাম, 10টার মধ্যে এই দুইটাও আছে না, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আর প্রাণী বের হওয়া, এই দুইটা একদম কাছাকাছি হবে। প্রাণী যেটা দাব্বাতুল আরদ, বলেন তো কি এটার নাম? দাব্বাতুল আরদ, মানে ভূগর্ভ থেকে একটা প্রাণী বের হবে, এটাকে দাব্বাতুল আরদ বলা হয়। এটার ব্যাপারে ইবনে মাজার 4066 নম্বর হাদিসের মধ্যে আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন তাখরুজুদ দাব্বা ওয়া মাআহা খাতামু সুলাইমান ওয়া মাআহা খাতামু সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আসা মুসা ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন মাটির নিচ থেকে যে প্রাণীটা বের হবে, এই প্রাণীটার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে আর মুসা নবীর লাঠি থাকবে। এই বুঝছেন নি, যে প্রাণীটা মাটির নিচ থেকে বের হবে, এটার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে আর মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। এখন কথা হলো কি কি থাকবে? আংটি আর লাঠি। তাজলু ওয়াজহাল মুমিনি বিল আসা, মুসা নবীর লাঠি দিয়া এই প্রাণীটা মুমিনদের চেহারা খালি উজ্জ্বল করবে, ধরবে আর উজ্জ্বল হবে, ধরবে উজ্জ্বল হবে। তাজলু ওয়াজহাল মুমিনি বিল আসা, মুসা নবীর লাঠি দিয়া চেহারা শুধু উজ্জ্বল করবে, মুমিনদের চেহারা। ওয়া তাখতিমু আনফাল কাফিরি বিল খাতাম, সুলাইমান নবীর আংটির মাধ্যমে কাফেরদের নাকের মধ্যে চিহ্ন দেওয়া হবে, চিহ্নিত করা হবে। এইভাবে চিহ্নিত করার পর হাত্তা আন্না আহলা, এমনকি মানুষগুলা লা ইসতামিউনা, একত্রিত হবে। ফায়াকুলু হাযা ইয়া মুমিন ওয়া ইয়াকুলু হাযা ইয়া কাফির, মানুষ একত্রিত হয়ে ওই যে মুসা নবীর লাঠি আর সুলাইমান নবীর আংটি, একটার কারণে চেহারা উজ্জ্বল হলো ইমানদারদের,
আরেকটার কারণে বেঈমানদের নাকের মধ্যে আরো চিহ্নিত করা হয়েছে এটা বেঈমান। মানুষ বলবে, দেখে চিনতে পারবে যে এরা হলো ইমানদার, এরা বেঈমান। তো মানুষ বলবে হে ইমানদার, হে বেঈমান, এইভাবে চিহ্নিত হয়ে যাবে। তাজলু ওয়াজহাল মুমিন ওয়া তাখতিমু আনফাল কাফির। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করেন। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা যেন, যত প্রজন্ম আসবে তারা যেন সবাই ঈমানের উপর থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, ৭১১৯ নম্বর হাদিস। আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী মুসলিম শরীফের ৭০১২ নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশনের যে হাদিসের নাম্বারগুলা এই অনুযায়ী ৭০১২, আর বুখারী শরীফের ৭১১৯ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, খুব মন দিয়ে শোনেন এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحسر الفرات عن جبل من ذهب। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের না হবে। কিসের পাহাড়? একদম স্বর্ণের একটা পাহাড় বের হবে ফুরাত নদী থেকে। কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের একটা পাহাড় বের হবে, একদম স্বর্ণের পাহাড়। বের হওয়ার পর কি হবে? যদি বাংলাদেশি মানুষ ওই জায়গায় থাকে, না বাংলাদেশি না যারাই থাকুক, ইয়াকতাতিলুন নাসু আলাইহি, মানুষ এই স্বর্ণের জন্য লড়াই করবে। কি করবে? লড়াই। এই জন্য বাংলাদেশের নামটা বললাম, আর কিছু মনে করেন না। ইয়াকতাতিলুন নাসু আলাইহি, মানুষ লড়াই করবে। ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন তিসআতু ওয়া তিসউনা, আল্লাহ নবী বলেন প্রত্যেক 100 জনের মধ্যে 99 জনকে হত্যা করা হবে, প্রত্যেক 100-র মধ্যে 99 জন নিহত হবে। নবীজি বলেন কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। এই স্বর্ণের পাহাড় জন্য, এটা অর্জন করার জন্য মানুষ লড়াই করবে। শুধু তাই নয়, প্রত্যেক 100 জনে কয়জন মার্ডার হয়ে যাবে? স্বর্ণের পাহাড় কে ছাড়বে বলেন? এটা অর্জনের জন্য যাবে, প্রতি 100 জনে 99 জন খুন হয়ে যাবে। ফায়াকুলু কুল্লু রাজুলিম মিনহুম, তাদের প্রত্যেকে বলবে লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, মনে হয় আমি বিজয় হব। তাদের প্রত্যেকের আশা যে আমি বিজয় হব লড়াইয়ে, আর বিজয় হওয়ার পর এই ফুরাত নদীর স্বর্ণের পাহাড় আমি নিব, এটা তাদের প্রত্যেকের মনে হবে। তাহলে কিয়ামতের আগে ফুরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে, এটার জন্য মানুষ লড়াই করবে, প্রতি 100 জনে 99 জন খুন হবে, এরপরে প্রত্যেকে বলবে এটা আমি পাবো। এই নিয়ত থাকবে সবার। এই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয়টা মিলায়া হাদিসটা, সহিহ বুখারীর ৭১১৯ আর মুসলিম শরীফের ৭০১২ নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল অনুযায়ী। কিয়ামতের আগে পাথর কথা বলবে। কে? পাথর। পাথর কথা কয়নি? কিয়ামতের আগে পাথর কথা বলবে। এজন্য পাথরে বিশ্বাস করেন না কিন্তু, আবার সাবধান। অনেকে আবার পাথরে বিশ্বাস করেন। বিশ্বাস সন্তান হবে না হবে এই বিশ্বাস একমাত্র এক জায়গায়, অন্য কোথাও না। সহিহ বুখারীর বর্ণনা ২৯26 নম্বর হাদিস, 2926। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقاتلوا اليهود। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ তোমরা ইহুদিদের সাথে লড়াই না করবা। দাজ্জাল আসবে, আসার পর এই দাজ্জালের সাথে ইহুদিরা যোগ দিবে, তাদের সাথে লড়াই হবে। এক পর্যায়ে হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়ারাআহু ইহুদিয়ুন, পাথরের পিছনে ইহুদি লুকিয়ে থাকবে। ওই পাথর কথা বলা শুরু করবে আর বলবে ইয়া মুসলিমু হাযা ইহুদিয়ুন ওয়ারাই, ও মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, হত্যা করো। পাথর বলবে মুসলমান আমার পিছে একটা লুকায় আছে, ধরো এটা। দাজ্জালের সাথে এরা থাকবে, এদের সাথে লড়াই হবে। তো পাথর কথা বলবে। তাহলে কি বুঝলাম? কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত ঘটবে। এর মধ্যে যেটা উল্লেখযোগ্য বললাম,
সূর্য উদিত হওয়া আর প্রাণী বের হওয়া এটা কাছাকাছি সময়ে ঘটবে। ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, পাথর কথা বলবে, এই অবস্থা হবে। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের ফিতনার সময়ও যেন আমরা ঈমানকে মজবুত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই 10টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনাটা, তার নাম দাজ্জাল। বলেন সবাই, কি নাম? দাজ্জাল। মুসলিম শরীফের বর্ণনা 7128 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল অনুযায়ী এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহ নবী বলেন, আদম নবীর সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে ভয়ঙ্কর এমন সৃষ্টি আর দুনিয়ার মধ্যে হবে না। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ বানাইছে, এই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে হবে না। তাহলে কি জানলাম? দাজ্জাল হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি, ভয়ঙ্কর একটা ফিতনা। দাজ্জালের ব্যাপারে আরেকটা জিনিস মনে রাখবো, দাজ্জালের 2 চোখের মাঝখানে কপালের এই জায়গায় লেখা থাকবে কাফের। বলেন, কি লেখা থাকবে? কাফের। সহিহ বুখারীর বর্ণনা 7131 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল সে যে দুনিয়ার মধ্যে আসবে, এই দাজ্জালের ব্যাপারে নবীজি বলেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনজারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যেই নবী তার জাতিকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে বলে নাই। এই হাদিস থেকে বুঝলাম দুনিয়ার সব নবীরা তার জাতিকে মিথ্যাবাদী কানা দাজ্জালের ব্যাপারে বলছে। তো নবীজি বলেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনজারা উম্মাতাহু আল আ'ওয়ারাদ দাজ্জাল আল আ'ওয়ারাল কাযযাব। নবীজি বলেন, এমন কোন নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই। যত নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, প্রত্যেক নবী তার জাতিকে কানা দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল, কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। এবার আল্লাহ নবী বলেন, আলা ইন্নাহু আ'ওয়ার, শোনো দাজ্জাল অন্ধ। নবীজি বলেন, আলা শোনো, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে অন্ধ। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, তোমাদের রব অন্ধ না। আচ্ছা, এটা কেন বললেন? তোমাদের রব, দাজ্জাল বলবে আমি রব, নাউজুবিল্লাহ। এইজন্য নবীজি বলে দিয়েছেন, শোনো তোমাদের রব অন্ধ না। রব আবার অন্ধ হয়নি, দাজ্জালের এক চোখ হবে কানা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল সে হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, আর তোমাদের রব অন্ধ নয়। ওয়া ইন্না বাইনা আইনাইহি কাফিরুন মাকতুবুন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দাজ্জালের 2 চোখের মাঝে, এর মানে কপালের এই জায়গাটায় মাকতুবুন কাফির লেখা থাকবে, কাফের। 2 চোখের মাঝখানে কি লেখা থাকবে? কাফের। কাফের লেখা থাকবে। দাজ্জালের ব্যাপারে আরেকটা বিষয়, দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নাম। বলেন, দাজ্জালের হাতে থাকবে জান্নাত এবং জাহান্নাম। এটা দিয়ে ধোঁকা দিবে মানুষের। মিথ্যা জান্নাত, মিথ্যা জাহান্নাম তার নিজের বানানো, খুব শক্তিশালী হবে। বুখারী শরীফের বর্ণনা 3338 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়াজিউ মাআহা বিমিসালিল জান্নাতি ওয়ান নার। নবীজি বলেন, দাজ্জাল তার সাথে জান্নাত আর জাহান্নামের মতো মিথ্যা 2টা জিনিস নিয়ে আসবে। এরপর দাজ্জাল বলবে, আল্লাতী হিয়া
জান্নাহ। দাজ্জাল বলবে এই দেখো এটা জান্নাত, দাজ্জাল বলবে আর কি এটা জান্নাত। নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে হিয়ান্নার, এটাই জাহান্নাম। দাজ্জাল বলবে এটা জান্নাত, নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই জাহান্নাম। এটা কি হবে? জাহান্নাম। তো দাজ্জাল মিথ্যা জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, রাসূল বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই হবে জাহান্নাম। দাজ্জালের চুলগুলো হবে কোকড়ানো, দাজ্জালের চুল হবে কি? কোকড়ানো হবে। ইবনে মাজার 4071 নম্বর হাদিসের বর্ণনা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আদ-দাজ্জালু আ'ওয়ারু আইনিল ইউসরা, দাজ্জালের বাম চোখ হবে কানা। জুফালুশ শা'রি, চুলগুলা হবে কোকড়ানো, দাজ্জালের চুলগুলা হবে কোকড়ানো, আর দাজ্জালের বাম চোখ হবে কানা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের ডান হাতে বাম হাতে ঠান্ডা পানি গরম পানি থাকবে। ঠান্ডা জান্নাত জাহান্নাম আছে তো আবার ঠান্ডা পানি আর গরম পানিও থাকবে। তো সাধারণত আমাদের কোন পানিটা খাইতে মন চায়, ঠান্ডা না গরমটা? ঠান্ডা। এই ঠান্ডা পানি গরম পানি থাকবে দাজ্জালের কাছে। সহিহ বুখারী 3450 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা আদ-দাজ্জাল ইযা খারাজা মাআন ওয়া নার, নবীজি বলেন দাজ্জাল যখন বের হবে তার সাথে পানি থাকবে আর আগুন থাকবে। এবার আল্লাহ নবী বলেন আল্লাযী ইয়ারান নাস আন্নাহান নার মাউন বারিদ, মানুষ যেটারে মনে করবে আগুন ওটাই হবে ঠান্ডা পানি। মানুষ যেটারে আগুন মনে করবে ওইটাই হবে ঠান্ডা পানি। আল্লাযী ইয়ারান নাস আন্নাহু মাউন বারিদুন আন-নার, মানুষ যেটারে মনে করবে ঠান্ডা পানি ওটাই হবে আগুন। তাহলে মানুষ যেটারে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি, আর মানুষ যেটারে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন। নবীজি বলেন ফামান আদরাকা মিনকুম, তোমাদের কেউ যদি এই জাতীয় অবস্থার সম্মুখীন হও ফালইয়াকা ফিল্লাযী হিয়া নার, সে যেন আগুন যেটা ওটাকেই ওটার মধ্যেই যেন সে মুখ দেয়, ওই আগুনটাই যেন সে মুখের মধ্যে নেয়। কারণ আযবুন বারিদুন, আমি নবী বলে গেলাম মুখের মধ্যে যখন আগুনটা নিবে এটা আগুন হবে না, এটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি। তোমাদের কেউ যদি দাজ্জালকে পাও সে যদি আগুন আর পানি দেখায় তখন তুমি আগুনটাই মুখে নিবা, কারণ আমি নবী বলে গেলাম তার আগুনটাই হবে সুমিষ্ট ঠান্ডা পানি। এই হলো দাজ্জালের সাথে থাকা পানি, এই পানি নিয়ে সে দুনিয়ার মধ্যে আসবে। দাজ্জাল খোরাসান থেকে আসবে, বলেন কোত্থেকে? হ্যাঁ খোরাসান। দাজ্জাল আসবে কোত্থেকে বলেন তো? খোরাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের ব্যাপারে ইয়াখরুজুদ দাজ্জাল মিন আরদিন বিল মাশরিক, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে, ইউকালু লাহা খোরাসান, এলাকাটার নাম হবে খোরাসান। এলাকাটার নাম কি হবে? তাহলে দাজ্জাল যেই এলাকা থেকে বের হবে ওই এলাকাটার নাম হবে খোরাসান, এটা পূর্ব দিকে হবে। দাজ্জাল যে এলাকা থেকে বের হবে এলাকাটার নাম হবে খোরাসান, এটা কোত্থেকে বের হবে? পূর্ব দিক থেকে বের হবে। ইবনে মাজার 4072 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে, তার এলাকাটার নাম হবে খোরাসান। দাজ্জালের ব্যাপারে আসছে 40 দিন, 40 মাস বা 40 বছর, যেটা হোক 40 দিনের হায়াত নিয়ে দাজ্জাল দুনিয়াতে আসবে। কোন বর্ণনায় দেখবেন 40 বছর আছে, ইবনে মাজার এক বর্ণনায় 40 বছরের কথা আছে, বাকি কিছু বর্ণনায় 40 দিনের কথা আছে। 40 দিন হইলেও কিন্তু অবস্থা খারাপ। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। তো দাজ্জাল এইভাবে আপনার পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করবে। আর দাজ্জাল হবে আদম নবী থেকে যত সৃষ্টি আল্লাহ বানাইছে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। এগুলো হলো কিয়ামতের আলামত। দাজ্জাল যখন পৃথিবীর মধ্যে আসবে ওই সময় পৃথিবীতে আরেকজন কিয়ামতের আলামত হিসাবে যিনি থাকবেন, এটা ভালো, ইমাম মাহদি। বলেন কি নাম? ইমাম মাহদি। তো ইমাম মাহদি আগে থেকেই থাকবেন। ইমাম মাহদির ব্যাপারে
আমাদের আকীদাটা ভালো করে মনে রাখবেন। আপনাদের এই এলাকার একজন হঠাৎ বলে ফেললো আমি ইমাম মাহদী, কথার কথা বলে, এরকম বলতেছে অনেকে, দেখবেন হঠাৎ হোমনা থেকে যদি একজন বলে ফেলে আমি ইমাম মাহদী, আপনাকে অনেকে বলবে হইতেও পারে না, কথার কথা। ইমাম মাহদী তিনি হবেন যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে। বলেন, ইমাম মাহদী তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে। তো নবীজির বক্তব্য আমরা মিলাই। ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يكون في أمتي المهدي إن قصر فسبع وإلا فتسع। আল্লাহ নবী বলেন, মাহদি আমার উম্মতের মধ্য থেকেই হবে। মাহদি দুনিয়ার মধ্যে 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবে। কয় বছর বলেন তো? মাহদি এই উম্মতের মধ্য থেকেই হবে, রাজত্ব করবে কয় বছর? 7 বছর অথবা 9 বছর। বাস একটা ধারণা পাইলাম আমরা। এবার আরেকটা ধারণা, মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। পুরা পৃথিবীতে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের বর্ণনা, 4285 এই হাদিসের মধ্যে আসছে। এটার বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেন, আল মাহদিয়্যু মিন্নি, মাহদি হবে আমার বংশের। নবীজি বলেন মাহদি হবে আমার বংশের। এরপর আল্লাহ নবী বলেন আমার বংশের মাহদি হবে। মাহদি যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার পর আজলাল জাবহা, কপালটার দিকে তাকাইবা, তাকায় দেখবা মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, নাকটা হবে উঁচু। মাহদির কপাল হবে উজ্জ্বল, নাক হবে উঁচু। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামলিকু ফিল আরদ, ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। পুরা পৃথিবী যেমন জুলুম নির্যাতনার পাশবিকতায় ভরে যাবে, মাহদি এসে জুলুমের বিপরীতে পুরা দুনিয়াতে ইনসাফ কায়েম করবে। তাহলে মাহদির ব্যাপারে দুইটা বিষয় জানলাম, 7 বছর বা 9 বছর রাজত্ব করবে। আরেকটা জানলাম তার কপাল হবে চওড়া, নাক হবে উঁচু। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ মানে ফাতেমার বংশ থেকে, ফাতেমার বংশ মানে হযরত হাসানের বংশ থেকে। আসবে একটু পরে বলতেছি, দেখেন মাহদি যিনি হবেন তারে আল্লাহ এক রাতেই খেলাফতের যোগ্য বানায়া দিবেন। কয় রাতে? এক রাতে। হ্যাঁ। ইবনে মাজার 4085 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের একজন। মাহদি আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে। মাহদি আমাদের আহলে বাইতদের মধ্য থেকেই হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ নবী বলেন মাহদি যিনি হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের মধ্যে খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন। তাহলে একজন ব্যক্তির মাঝে সবগুলা পাওয়া যাইতে হবে আলামত, পাওয়া গেলে তিনি হবে মাহদি। এরপরে আসেন মাহদি যিনি হবেন,
বলছিলাম যিনি মাহদি হবেন তাকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন। এই কথাগুলো কেন বলার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, ফেসবুকটা যারা ব্যবহার করেন এত বেশি আপনারা এগুলা লেখালেখি করেন, মনে হয় যে ইমাম মাহদি কালকে সকালে আইসা করছে এরকম একটা। অনেকে তো আগামী বিভিন্ন শুক্রবারে কিয়ামত নিয়ে আসেন, এই একটা বিষয় আপনার। তো বিষয়গুলো আমরা একটু সতর্ক থাকা। ইবনে মাজার 4086 নম্বর হাদিসের বর্ণনা, সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে মাহদির আলোচনা করলাম। আম্মাজান উম্মে সালামা বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি ফাতেমার বংশের হবে। সুবহানাল্লাহ, আমার বংশের ফাতেমা, ফাতেমার বংশে মাহদি। আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আলী একদিন হাসানের দিকে তাকাইছে, আলী হাসানের দিকে তাকাইছে, তাকানোর পর বললেন নিজের সন্তানের ব্যাপারে, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই সন্তান হাসান জান্নাতের যুবকদের সর্দার, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে বললেন, ওয়াসায়াখরুজু রাজুলুম মিন সুলবিহি ইউসাম্মা বিসমি নবিয়িকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তান হাসানের বংশ থেকে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, এমন এক ব্যক্তি বের হবে যে ব্যক্তির নাম তোমাদের নবীর নামে রাখা হবে, যার নামটা তোমাদের নবীর নামে রাখা হবে। ইউশবিহুহু ফি খুলকিহি, তার চরিত্রটা নবীর চরিত্রের মতো হবে, তার চরিত্রটা নবীর চরিত্রের মতো হবে, এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, মাহদির নাম হবে আমার নামে, মাহদির আব্বার নাম হবে আমার আব্বার নামে। তো যিনি মাহদি হবেন তার নাম নবীর নামে হবে, যিনি মাহদি হবেন তার আব্বার নাম নবীর আব্বার নাম আব্দুল্লাহর নামে হবে। তাহলে আবার প্রথম থেকে আসেন তো, মাহদি এই উম্মতের থেকেই হবে। মাহদি 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, মাহদির কপাল হবে চওড়া, মাহদির নাক হবে উঁচু, মাহদিকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন, মাহদি পুরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। মাহদি হযরত ফাতেমা তথা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবেন। মাহদির নাম হবে আমাদের নবীর নামে, আর মাহদি যিনি হবেন তার আব্বার নাম হবে আমাদের নবীর আব্বার নামে। মাহদির রাজত্বকালে কি পরিমাণ সম্পদ হবে? ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতানআমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা ক্বাত্তু, মাহদির সময় আমার উম্মত এত পরিমাণ সম্পদের মালিক হবে, প্রাচুর্যের মালিক হবে, এই পরিমাণ প্রাচুর্যের মালিক তারা আগে কখনো হয় নাই। মাহদির সময় এত পরিমাণ সম্পদের মালিক হবে। জমিন তার ভূগর্ভে, জমিনের পেটে যত দামি সম্পদ সব বের করে দিয়ে দিবি, নাও নাও মানুষ নাও। ওয়ালা তাদাখিরু মিনহা শাইআ, জমিন কিছু জমা করে রাখবে না। নবীজি বলেন, ওয়াল মালু ইয়াউমা ইদিন কুদুস, ওই জামানায় সম্পদ স্তূপ স্তূপ করে পড়া থাকবে। ফায়াকুমুর রাজুলু, সম্পদের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে, ইয়া মাহদি আতিনি, ও মাহদি আমারে কিছু সম্পদ দাও। মাহদি বলবে, খুঁজ, আপনার যা মন চায়, যত পরিমাণ মন চায় সম্পদ নিয়ে যান। ওই জামানায় পুরা পৃথিবীতে এত পরিমাণ সম্পদ হবে, সম্পদের স্তূপ হবে। মাহদি সম্পদের স্তূপের সামনে কোনো ব্যক্তি দাঁড়ায় বলবে, আমারে সম্পদ দাও। মাহদি বলবে, যা মন চায়, যত পরিমাণ মন চায় সম্পদ নিয়ে যান। এই অবস্থা হবে তখন, ওই সময় যখন দাজ্জাল আসবে, আসার পর দাজ্জাল আর মাহদির এই যুগ চলতেছে,
একদিন হঠাৎ ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। আসার পর ঈসা আলাইহিস সালাম মাহদী তারা একসাথে হয়ে দাজ্জালের বিরুদ্ধে যখন লড়াই করবে, দাজ্জাল ঈসা নবীরে দেখা মোমের মতো গলে যাবে। দাজ্জাল মোমের মতো গলে যাবে। দাজ্জাল দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনা যাবে, ইয়াজুজ মাজুজের ফিতনা, এরা বের হবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে দুনিয়ার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করার পর তাদের মৃত্যু হবে, তাদের ধ্বংস হবে। এক জাতীয় পোকা তাদের এখানে আক্রমণ করবে। এই পোকা আক্রমণ করার পর সব মারা যাবে। এরা মারা যাওয়ার পর ঈসা নবীর দোয়ায় বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পর পুরা পৃথিবীটাকে আল্লাহ আবার নতুন করে সজীব করবেন। পুরা পৃথিবীটা আল্লাহ আবার সৌন্দর্যতায় পরিপূর্ণ করে দিবেন। এইভাবে চলতে থাকবে। চলতে চলতে আবার মানুষের মাঝে আপনার জুলুম নির্যাতন শুরু হবে, আবার শুরু হবে। জুলুম নির্যাতন হইতে হইতে এক পর্যায়ে পৃথিবীর মানুষগুলা সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে। বুঝেন, ঈসা নবীর সময় সবচেয়ে ভালো হয়ে গেল, হওয়ার পর আস্তে 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 আবার খারাপ হয়ে যাবে। আবার যখন মানুষগুলা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাওয়ার পর মানুষগুলা যখন সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে, তখন কি ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা ওয়ালাদ নাসু ইল্লা শুহা। নবীজি বলেন, দিনের পর দিন প্রতিটা বিষয় কঠিন হয়ে যাবে, দুনিয়ার মধ্যে অভাব অনটন দেখা দিবে, মানুষগুলা বড় কৃপণ হবে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিন নাস, সবচেয়ে যে নিকৃষ্ট মানুষগুলা থাকবে তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপর কি হবে? কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতটা হবে শুক্রবারে। বলেন কি বারে? তবে কোন বছর কোন শুক্রবারে এটা আল্লাহ জানেন। কোন বছরের কোন শুক্রবার এটা কে জানেন? এটা আল্লাহ জানেন। বাকি শুক্রবারে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিহি শামসু ইয়াউমুল জুমআ, দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, জুমার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। নবীজি বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামতটা যেদিন ঘটবে ওই দিনটাও হবে জুমার দিন। তাহলে কিয়ামতটা হবে কি বারে? জুমার দিন। বাকি কোন জুমার দিন কোন বছর এটা আল্লাহ জানে। কিয়ামত জুমার দিনে ঘটবে। সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত ঘটবে। আর কিয়ামত ঘটার আগে কিছু আলামত ঘটবে। এই আলামত গুলা হলো যে আলামত গুলা বললাম, একের পর এক পৃথিবীর মধ্যে আলামত গুলা একের পর এক ঘটতে থাকবে। তো কিয়ামতের আলামত গুলা যখন ঘটবে, ওই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিতনা আমার উম্মতের কাছে এমন ভাবে আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালে বেঈমান হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা, মানুষ বিকালে ঈমানদার থাকবে। ওয়া ইউসবিহু কাফিরা, সকালে তার ঈমানটা চলে যাবে, এটা সে জানবেও না। এমন একটা পরিস্থিতি ছয়ে যাবে আমার উম্মতের জন্য। তো ওই কঠিন মুহূর্তগুলা, ফিতনাগুলা এখনই আমাদের উপর একের পর এক আসতেছে, আবার যাচ্ছে। এই সময়ে ইমানের উপর অটল থাকাটা, এটাই হবে জীবনের সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়, যে ইমান নিয়ে বাঁচতে পারা, ইমান নিয়ে মরতে পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের আগে যে ঘটনাগুলা ঘটবে, এই জাতীয় ঘটনা যেন আমাদেরকে ইমান থেকে দূরে সরায়া দিতে না পারে, আল্লাহ আমাদের সকলকে মজবুতির সাথে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. معبود মেহেরবান মাওলা, আল্লাহ কলাগাছিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ইসলাহি মাহফিলে যারা আসছি সকলকে কবুল করে নেন। আল্লাহ ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ কতগুলা ঘটনা ঘটবে,
ফুরাত নদী থেকে স্বর্ণ বের হবে, দাজ্জাল আসবে, পাথর কথা বলবে, পূর্ব দিক থেকে সূর্য ওঠার কথা সেটা পশ্চিম দিক থেকে উঠবে। আল্লাহ এই জাতীয় অবস্থা একের পর এক দুনিয়াতে ঘটতে থাকবে। এর আগে সময় সংকুচিত হয়ে যাবে, জিনা ব্যভিচার বাড়তে থাকবে।